আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি মেডিসিনাল প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো ডিগেস্ট ট্যাবলেট। এটি একমি ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো ড্রাইডোগ্যাস্ট্রো। প্রিয় দর্শক, আসুন জেনে নিই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। ট্রিটমেন্ট অফ থ্রেটেন্ড মিসক্যারেজ, অর্থাৎ গর্ভপাতের হুমকিতে এই ওষুধটি ব্যবহার করা হয়। 20 সপ্তাহের আগে যদি মেয়েদের গর্ভপাত হয় বা 20 সপ্তাহের আগে যৌনিপথে রক্তপাত জরায়ুক্রমণকে রোধ করতে এই ওষুধটি ব্যবহার করা হয়। ট্রিটমেন্ট অফ হ্যাবিচুয়াল মিসক্যারেজ, অর্থাৎ অভ্যাসগত গর্ভপাত। গর্ভপাতকে গর্ভধারণের 20 সপ্তাহের আগে ধারাবাহিকভাবে যদি 3 বার বা তার বেশি সময় গর্ভপাত হয় তখন তাকে হ্যাবিচুয়াল গর্ভপাত বলা হয়। দীর্ঘস্থায়ী সংক্রমণ, গুরুতর কিডনি সমস্যা, গুরুতর ভ্রূণের অস্বাভাবিকতা, অন্তঃস্রাবজনিত ব্যাধি এবং জরায়ু বা জরায়ুর গঠনগত ত্রুটি বা রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যার কারণে এই অবস্থা হতে পারে। পরের ব্যাপারটি হলো ট্রিটমেন্ট অফ ডিসমেনোরিয়া। মাসিককালীন সময় যদি ব্যথা হয় তাহলে এই ওষুধটি ব্যবহার করা হয়। ট্রিটমেন্ট অফ এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস একটি দীর্ঘস্থায়ী স্ত্রীরোগ সংক্রান্ত অবস্থা। এন্ডোমেট্রিওসিসের জরায়ুর আস্তরণের অনুরূপ টিস্যু জরায়ুর বাইরে বৃদ্ধি পায়। ভুল স্থানান্তরিত এন্ডোমেট্রিয়াল টিস্যু মহিলার ডিম্বাশয়, ফলোপিয়ান টিউব, অন্যান্য অঙ্গ এবং বিরল ক্ষেত্রে এমনকি পেটের বাইরেও পাওয়া যেতে পারে। ট্রিটমেন্ট অফ সেকেন্ডারি অ্যামেনোরিয়া। ঋতুস্রাবের পর মাসিক চক্র বন্ধ হয়ে যাওয়া। পূর্বে স্বাভাবিক ঋতুস্রাব সহ মহিলাদের ক্ষেত্রে 3 মাস মাসিক অনুপস্থিতি বা এলুগোমোনিয়ার ইতিহাস সহ মহিলাদের জন্য 6 মাস ঋতুস্রাবের অনুপস্থিতি। ট্রিটমেন্ট অফ ইরেগুলার সাইকেল, অর্থাৎ অনিয়মিত ঋতুস্রাবে এই ওষুধটি ব্যবহার করা হয়। ট্রিটমেন্ট অফ ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, অর্থাৎ অকার্যকর জরায়ুর রক্তপাত। এটি প্রায়শই মহিলাদের মধ্যে প্রাথমিক বয়ঃসন্ধিকালে এবং অবিলম্বে আগে ঘটে। মেনোপজ শুরু হয়। মেনোপজ হলো সেই সময়কাল যে সময়ে ডিম নিঃসৃত হয় এবং মাসিকের রক্তপাত শিথিল হয় এবং বন্ধ হয়ে যায়। ট্রিটমেন্ট অফ ইনফার্টিলিটি ডিউ টু লিউটিয়াল ইনসাফিসিয়েন্সি, অর্থাৎ লুটিয়াল এর অপর্যাপ্ততার কারণে বন্ধ্যাত্ব দেখা দেওয়া। এর চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা হয়। এছাড়া অ্যাসিস্ট্যান্ট রিপ্রোডাক্টিভ টেকনোলজির অংশ হিসেবে লুচিয়াল সাপোর্টের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই ওষুধের ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। থ্রেটেন্ড গর্ভপাতে প্রথম অবস্থায় 4টি ট্যাবলেট একসাথে খেয়ে নিতে হবে। তারপর 8 ঘন্টা পর পর 10 mgর একটি করে ট্যাবলেট যতক্ষণ পর্যন্ত উপসর্গ দূর না হয় সে পর্যন্ত খেতে হবে। হ্যাবিচুয়াল গর্ভপাতে যত দ্রুত সম্ভব চিকিৎসা করা উচিত, বিশেষ করে গর্ভধারণের আগে। আর এ রোগে 10 mgর একটি করে ট্যাবলেট প্রতিবেলা একটি করে 2 বেলা খেতে হবে। মাসিক চক্রের 11তম দিন হতে 25তম দিন পর্যন্ত খেতে হবে। ডিসমেনোরিয়াতে মাসিক চক্রের 5ম দিন থেকে শুরু করে 25তম দিন পর্যন্ত প্রতিদিন 10 mgর একটি করে ট্যাবলেট 2 বেলা খেতে হবে। এন্ডোমেট্রিওসিস এর ক্ষেত্রে 10 mgর একটি করে ট্যাবলেট প্রতিদিন 2 বেলা মাসিক চক্রের 5ম দিন থেকে 25 দিন পর্যন্ত খেতে হবে। অকার্যকর জরায়ু রক্তপাত বন্ধ করতে 10 mgর একটি করে ট্যাবলেট প্রতিবেলা 5 থেকে 7 দিনের জন্য দিনে 2 বার খেতে হবে। অকার্যকর জরায়ু রক্তপাত রোধ করতে চক্রের 11তম দিন থেকে 25তম দিন পর্যন্ত প্রতিদিন 10 mgর একটি করে ট্যাবলেট দিনে 2 বার সেবন করতে হবে। অ্যামেনোরিয়াতে মাসিক চক্রের প্রথম দিন থেকে 25তম দিন পর্যন্ত প্রতিদিন একবার একটি করে ট্যাবলেট এবং সাথে চক্রের 11তম দিন হতে 25তম দিন পর্যন্ত প্রতিদিন 2 বার 10 mgর একটি করে ট্যাবলেট খেতে হবে। অনিয়মিত মাসিক চক্রে 10 mgর একটি করে ট্যাবলেট চক্রের 11তম দিন হতে 25তম দিন পর্যন্ত প্রতিদিন 2 বার সেবন করতে হবে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। এই ওষুধের সাইড ইফেক্টের মধ্যে রয়েছে বমি বমি ভাব, মাসিকের সমস্যা, স্তনে ব্যথা বা স্তনে কোমলতা ইত্যাদি।
প্রিয় দর্শক, এবার শুনছেন নেই এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি। এখনও পর্যন্ত গর্ভাবস্থায় এই ওষুধটি ব্যবহারের ক্ষতিকর প্রভাবের কোনো তথ্য পাওয়া যায়নি। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা যাবে না, কারণ এই ওষুধটি স্তন্যদানকারী মায়ের দুধের সাথে নিঃসৃত হয়। প্রিয় দর্শক, এই ওষুধটি কেবলমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করবেন। আপনি যদি নিশ্চিত না হন যে আপনি কী ধরনের ইস্ট্রোজেন থেরাপি করছেন, তাহলে ওষুধ নেওয়ার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলা উচিত। মেনাক্কির আগে ড্রাইডোজেস্টেরনের কোনো প্রাসঙ্গিক ব্যবহার নেই। 12 থেকে 18 বছর বয়সী কিশোরীদের মধ্যে এই ওষুধের ব্যবহারের নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রাইস সম্বন্ধে। এই ওষুধের প্রতিটা 10 mg ট্যাবলেটের দাম 39 টাকা। প্রিয় দর্শক, এই ছিল ডিজেস্ট ট্যাবলেট সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।